আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি। একটা লাইন যদি তুমি বুঝো, তাহলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে তুমি আর কখনো ভুল করবে না। সেই লাইনটা কি স্যার? সেই লাইনটা হচ্ছে এটা, যে এক্ষেত্রে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকলে আমি নেগেটিভ করব, আবার নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করব। সেন্টেন্সটি যদি আমার অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমি কি নেগেটিভ করব, এন্ড দেন কি ইন্টারোগেটিভ তো আমি অবশ্যই করবই, এবং কি সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে আমি অ্যাফার্মেটিভ করব। কিভাবে? চলো দেখি। এই একটা লাইন থেকে আমরা দুইটা সূত্র, মানে দুইটা রুল লিখতে পারি। এক নাম্বার রুল ওয়ান কি স্যার? যদি আমরা জানি অ্যাফার্মেটিভ শব্দ কোনগুলো, অ্যাফার্মেটিভ শব্দ হইছে এভরিবডি, এভরিওয়ান, অল, এইগুলা কি অ্যাফার্মেটিভ শব্দ না? তার মানে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে আমি স্যার ইন্টারোগেটিভ করার সময় এইগুলোর পরিবর্তে আমি হো প্লাস দাও। এইগুলা যেহেতু আমার অ্যাফার্মেটিভ ওয়ার্ড, তাই আমি কি নেগেটিভ করতে হবে, তাই আমি এইগুলোর পরিবর্তে হো বসাবো, প্লাস তাদের সাথে কি বসাবো? ডো নট অথবা হচ্ছে কি ডিড নট অথবা ডাস নট বসে। একদম সিম্পল। রুল ওয়ান কি? যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল থাকে তাহলে আমি ইন্টারোগেটিভ করার সময় এইগুলোর পরিবর্তে হো প্লাস ডো নট, ডিড নট, ডাস নট বসাবো। আমরা জানি ডো নট কখন বসাবো? ডো নট বসাবো যখন কি ভার্বটা আমার প্রেজেন্ট ফর্মে থাকে। ডিড নট কখন বসাবো? যদি ভার্বটা আমার পাস্ট ফর্মে থাকে। এবং ডাস নট কখন বসাবো? ভার্বের শেষে যদি কি স্যার আমার এস বা ইএস থাকে। আই হোপ বুঝছো। যদি আমরা এক্সাম্পল দুইটা দেখি, সলভ করি, তাহলে দেখো প্রথম এক্সাম্পল কি বলছে। বলছে ওয়াল ওয়ান্টস হ্যাপিনেস ইন দেয়ার লাইফ। প্রত্যেকেই তাদের জীবনে কি চাই? সুখ চাই। এটা যদি আমরা করি তাহলে আমরা কি করব? প্রথমে অলের পরিবর্তে কি বসায় দিব? হো। এরপরে ভার্ব আছে ওয়ান, চাওয়া, তার শেষে কি আছে? এস আছে, তার মানে কি বসাবো? ডাস নট। হো ডাস নট ওয়ান্ট, যা আছে তাই করে, হ্যাপিনেস ইন দেয়ার লাইফ। এই যে প্রশ্নবোধক চিহ্ন, তোমার অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হইব। যদি প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যাও তাহলে কিন্তু স্যার মার্কেটে দিবে। দুই নাম্বার কি বলছে? দুই নাম্বার বলছে এভরিবডি ইজ নাও ইন দা থ্রেট অফ ভায়োলেন্স। প্রত্যেকেই এখন কি ভায়োলেন্সের থ্রেটের উপরে আছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কি করব? এভরিবডির পরিবর্তে আমরা সিম্পলি বসাই দিব হো। এই যে দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দেয়াই আছে। যদি দেয়া থাকে তাহলে কি আমার ডু নট, ডিড নট, ডাস নট বসানোর দরকার আছে? দরকার নাই তো। তখন আমি কি বসাবো? এটা যেহেতু পজিটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ আছে, আমি নেগেটিভ করে দিব। তাহলে হো, এরপরে ইজ, এরপরে আমি যদি নট লাগাই দিই তাহলে কি নেগেটিভ হয়ে গেছে। হো ইজ নট, এরপরে যা আছে তাই, নাও ইন দা থ্রেট অফ ভায়োলেন্স। অবশ্যই ইন্টারোগেটিভ কি চিহ্ন বসাবা। এই কি আমার ইন্টারোগেটিভ হয়ে গেছে। এই গেল কি অ্যাফার্মেটিভ থাকলে আমরা নেগেটিভ কিভাবে করব, এন্ড দেন কিভাবে ইন্টারোগেটিভ করব এটা দেখাইলাম। এখন যদি স্যার আমি দুই নাম্বার এটার আরেকটা কথা, এই যে এই কথা দিয়া যদি আমি আরেকটা রুল ক্রিয়েট করতে পারি, কি এইটারে যদি আমরা রুল টু লিখি, রুল টু কি? আমরা নেগেটিভ কিছু ওয়ার্ড লিখি। নেগেটিভ ওয়ার্ড কি কি আছে? নেগেটিভ ওয়ার্ড আছে, মনে করো নো বডি, কি আছে? নো বডি। এরপরে কি আছে? এরপরে নো ওয়ান, এরপরে আছে কি নান। তাহলে আমরা কিভাবে পড়বো? অ্যাসার্টিভ সেন্টেন্সে নো বডি, নো ওয়ান, নান থাকলে আমরা এইগুলোর পরিবর্তে শুধুমাত্র হো বসায় দিব, ডট ডট দিয়ে লাস্টে কি ইন্টারোগেটিভ চিহ্ন বসাবো। ঠিক আছে? তাহলে কি আমার ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে যদি আমরা এক্সাম্পল গুলো সলভ করি, বলছে নোবডি রেসপেক্টস এ কারাপ্ট পারসন, তখন কি শুধু নোবডির পরিবর্তে কি বসাবা? আমি শুধু হো বসাবা। তাহলে হো
রেসপেক্ট এ কারাপ্ট ম্যান, ইন্টারোগেটিভ চিহ্ন। কইছে নো ওয়ান ক্যান ডিনাই ইটস নেসেসিটি, কেউই কি এটার গুরুত্ব বা তাৎপর্য ডিনাই করতে পারে না, তাই তো? তাহলে আমরা কি করব, এই নো ওয়ানের পরিবর্তে শুধু আমরা কি বসায় দিব, হো ক্যান ডিনাই ইটস নেসেসিটি হবে। আই হোপ বুঝছো, একদম ইজি। শুধুমাত্র কি একটা কথা মনে রাখবা, যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার সময় আমরা অলওয়েজ যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকে আমরা কি নেগেটিভ করব, এবং কি যদি নেগেটিভ থাকে তাহলে কি আমরা অ্যাফার্মেটিভ করব। আই হোপ বুঝছো। এখন আমরা যদি সামনে তাকাই, আরেকটা রুল আছে যেটা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ থেকে তুমি যদি একটা রুল শিখো, যে আমার এত বেশি রুল শিখতে ভালো লাগে না, যদি তুমি একটা রুল শিখো তাহলে আমি বলবো তুমি এটা শিখো, এটাই আসে। এটা স্যার কি, এই রুলটা কি, তুমি দেখবা আমরা এর আগেও অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের দুইটা রুল পড়ছি, দুইটা রুলের যদি কোনোটাই যদি না আসে, এরপরে যদি ইন্টারোগেটিভ আসে, তুমি দেখবা, তুমি লক্ষ্য করবা অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব আছে কিনা। আমরা অলরেডি জানি অক্সিলারি ভার্ব কি কি, এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে হ্যাভ হ্যাজ আছে, এরপরে মডেল ভার্ব কি কি, ক্যান কুড শ্যাল শুড মে মাইট অট টু নিড টু, এইগুলা কি মডেল ভার্ব। এইগুলা যদি থাকে তাহলে আমরা দুইটা স্টেপের মাধ্যমে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ করব, আবার না থাকলেও কি দুইটা স্টেপের মাধ্যমে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব। তাহলে দেখো, যদি থাকে কি, থাকলে, যদি থাকে তার মানে কি থাকলে কি দুইটা স্টেপ কি কি হবে, তুমি এক নম্বরে স্টেপ ওয়ান কি করবা, থাকলে তুমি অক্সিলারি ভার্বটারে প্রথমে আনবা, তার মানে কি অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব কে প্রথমে লিখব। স্টেপ টু কি স্যার, স্টেপ টু হচ্ছে, যদি এই যে ওই প্রথম সময় যে একটা নোট লিখলাম, তাহলে কি স্টেপ টু হইছে, যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় তাহলে কি আমি কি করব, নেগেটিভে পরিণত করব। যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে আমরা কি করব, অ্যাফার্মেটিভ লিখব। আচ্ছা, এটা তখনই বুঝবা যখন এক্সাম্পল বুঝবা সুন্দর করে। এক্সাম্পল গুলা দেখো, কইছে ইট ইজ ফুল অফ থ্রিল অ্যান্ড এক্সাইটমেন্ট ফর দ্য স্পেক্টাটর মানে বক্তাদের জন্য ছিল এটা কি, এটা ছিল খুবই থ্রিল এবং এক্সাইটমেন্টের কি একটা পিচ, তাই তো? তখন আমি কি করব, এটারে আমি কি করব, এই যে দেখো এখানে কি আছে, অক্সিলারি ভার্ব আছে, তখন কি এটারে সামনে আনবা, তাহলে ইজ, যেহেতু এটা কি, যেহেতু এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমার নেগেটিভ বানাইতে হবে। নেগেটিভ আমরা কেমনে বানাই, নট যোগ করে। তাহলে ইজ এর সাথে কি হবে, নট হবে, ইজ প্লাস নট। তা ইজ প্লাস নট, এটা যদি আমরা ইজ এর সাথে যদি নট হয় তাহলে আমরা কি জানি, ইজেন্ট হয়। এটা জানি না, জানি। তাহলে তুমি শুধু লেখা দিবা যে ইজেন্ট এরপরে যা আছে তাই, ইজেন্ট ইট ফুল অফ থ্রিল and excitement for the spectator। আচ্ছা, তুমি শুধু নিয়মটা জানো, তুমি যদি বাংলা অর্থ না করতে পারো বা বাংলা অর্থ করতে যদি তোমার সমস্যা হয় তাহলে কি নিয়ম জানলে কোনো সমস্যা হবে না। দুই নাম্বারটা কি কইছে, ইট ইজ ইনক্রিজিং অ্যালার্মিংলি, এটা কি দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে এখানে ইজ আছে, তাহলে তুমি সেম ভাবে অক্সিলারি ভার্বটার কি সামনে আনবে, এরপরে নট যোগ করে দিলে কি হবে, ইজেন্ট হয়ে যাবে, তাই তো? যেহেতু অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে হইব ইজেন্ট ইট ইনক্রিজিং অ্যালার্মিংলি ইন্টারোগেটিভ চিহ্ন, অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে। আচ্ছা, এই গেল কি থাকলে, অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব থাকলে। যদি স্যার না থাকে তাহলে মনে রাখবা, যদি না থাকলে আমরা কি করব,
না থাকলেও সেম ভাবে আমরা কি স্টেপ 1 দুটা স্টেপের মাধ্যমে কি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করব। স্টেপ 1 কি করব, বাক্যের প্রথমেই ডো নট অথবা ডিড নট, আচ্ছা ডো নট এটার সংক্ষিপ্ত ফর্ম প্রথমে বসাবো কি, বাক্যের প্রথমে ডো, ডিড অথবা কি ডাস বসে। স্টেপ 2 আগেরটার মতোই, যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা কি করব নেগেটিভ, এবং যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে আমরা কি করব অ্যাফার্মেটিভ। যেমন এইটা দেখো, সে পাস্ট হার টাইম রিডিং, সে তার সময় কাটায় কি পড়াশোনা করে। তখন এইখানে কি অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব আছে? নাই। না থাকলে কি করব, এই পাস্ট কি আছে, পাস্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্সে থাকলে আমরা কি বসাই, ডিড বসাই। তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ডিড এর সাথে নট হবে, তাহলে কি হবে ডিড নট। ডিডন্ট শি পাস হার টাইম রিডিং, এই হইল কি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি 2 নাম্বারটা বলে শি নেভার টোল্ড এ লাই, সে কখনো কি মিথ্যা বলে না, এটা আছেই কিন্তু নেগেটিভ সেন্টেন্স। আমরা বলছিলাম যে নেভার থাকলে কি সেন্টেন্সটা নেগেটিভ হয়। যারা এখনো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ক্লাসটা করো নাই তারা কি ওই ক্লাসটা করো। তাহলে কি শি নেভার টোল্ড এ লাই, তাই নেগেটিভ আছে, আমার অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে কি টোল্ড আছে, তার মানে কি পাস্ট ফর্ম, ভার্বের কি 2 নাম্বার ফর্ম আছে, তার মানে আমি কি বসাবো ডিড বসাবো। তাহলে হবে ডিড শি ইভার টেল এ লাই, এই হচ্ছে কি ইন্টারোগেটিভ। আশা করি সহজ লাগছে।